দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে 2026 সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্লাস গ্রহণ ও শিক্ষার্থীদের শতভাগ ক্লাসরুমে উপস্থিতি বিষয়ে তদারকি শুরু করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে এবং একই সাথে দেশ থেকে পাচারকৃত সকল অর্থ অবিলম্বে ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেছেন সেকেন্দার আলী মনি, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বীর মুক্তিযোদ্ধা লেখা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন 104 জন মুক্তিযোদ্ধা। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। নির্বাচন কমিশনার ইসি বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5 কোটি টাকা 46 সোনার বার সহ বিদেশি 2 যাত্রীকে গ্রেফতার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সশরীরে চাটখিল এসে ভোট গ্রহণ প্রত্যক্ষ করার আহ্বান জানানোর জন্য জামানত হারালেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ZM আজাদ খান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ নিজ শহরে জানাজা শেষে দাফন করা হবে তাকে। হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকদিন আগে তিনি নিহত হন। বিভিন্ন রাজনৈতিক কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চলমান উপজেলা নির্বাচনের কারণেও জিনিসপত্রের দাম বাড়তে পারে। নায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আইনি নোটিশ পেলেন নায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেবে জাতিসংঘ। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লামক। ছিন্নমূল শিশুদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে, তা না হলে অচিরেই দেশে মানবিক বিপর্যয় ঘটবে বলেছেন বাংলাদেশ পথশিশু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোসাম্মদ শাহিদা হামিদ অলিভ। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু আদেশে বাংলাদেশ না করতে পারলে আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে বলেছেন খুলনা বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন।